আপনারা যখন বাজারে সবজি কেনেন তখন সেটাকে 4বার ঘুরিয়ে ফিরিয়ে দেখেন পোকা আছে কিনা, কিন্তু যখন জীবনদায়ী ওষুধ কেনেন তখন অন্ধের মতো কিনে নেন। গত ভিডিওতে আপনারা আমাকে হাজার হাজার প্রশ্ন করেছেন, তার মধ্যে কয়েকটা প্রশ্ন আমাকে ভাবিয়ে তুলেছে। আপনাদের মনের ভয় আর বিভ্রান্তিটা আসলে কোথায় সেটা আমি বুঝতে পেরেছি। যেমন অসিতবাবু একটা মারাত্মক প্রশ্ন করেছেন, দাদা জেনেরিক যদি ভালোই হয় তবে ডাক্তাররা লেখেন না কেন, ওনাদের কি বারণ করা আছে? এর উত্তরটা খুব প্র্যাকটিক্যাল। ডাক্তাররা জেনেরিক লেখেন না তার কারণ হলো ডাক্তাররা ভয় পান। তারা জানেন না আপনি কোন দোকান থেকে কোন কোম্পানির জেনেরিক কিনবেন। আপনি যদি ভুল করে এমন কোনো ভুঁইফোড় কোম্পানির ওষুধ কেনেন যার কোয়ালিটি খারাপ আর আপনার রোগ না সারে, দোষটা কিন্তু ডাক্তারের ঘাড়েই আসবে। তাই ডাক্তাররা রিস্ক না নিয়ে পরিচিত ব্র্যান্ডই লেখেন। আবার অভিজিৎবাবু একটা দারুণ লজিক্যাল পয়েন্ট ধরেছেন। উনি বলছেন, দাদা আপনিই বললেন জেনেরিক আর ব্র্যান্ড সব এক, আবার আপনিই বলছেন কেনার সময় ভালো কোম্পানি দেখে কিনবেন, তাহলে কি কোম্পানি পাল্টালে ওষুধের কোয়ালিটি পাল্টে যায়? আরেকজন দর্শক প্রকাশ বণিক তো কমেন্টে একটা চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়েছেন। উনি বলছেন, রান্নার মশলা এক হলেও তো রাঁধুনি পাল্টালে স্বাদ পাল্টে যায়, তাহলে ওষুধের কোম্পানি পাল্টালে কাজ কেন পাল্টাবে না? লজিকটা শুনতে দারুণ লাগছে তাই না? কিন্তু দাদা, রান্না হলো আর্ট আর ওষুধ হলো সায়েন্স। লবণ আপনি 5 স্টার হোটেলেই খান বা ফুটপাতে দাঁড়িয়ে খান, ওটা কিন্তু সেই সোডিয়াম ক্লোরাইড মানে NaClই থাকে। রাঁধুনি পাল্টালে লবণের কেমিক্যাল ফর্মুলা NaCl সেটা কিন্তু পাল্টে গিয়ে চিনির মতো মিষ্টি হয়ে যায় না। তাহলে ব্র্যান্ডেড মেডিসিনের দাম বেশি কেন? ভাবুন তো, আপনারা 5 স্টার রেস্টুরেন্টে কেন যান? খাবারের জন্য নাকি খাতির বা অ্যাম্বিয়েন্সের জন্য? এসি রুম, ওয়েটার, মিউজিক এগুলোর জন্যই বিল বেশি হয়। ব্র্যান্ডের ওষুধও হলো 5 স্টার হোটেল, ওদের মার্কেটিংয়ের খরচ বা অ্যাম্বিয়েন্সের খরচ আপনাকে দিতে হয়। আর জেনেরিক হলো বাড়ির রান্না, প্যাকেজিং সাধারণ, কোনো চাকচিক্য নেই, কিন্তু পুষ্টিটা 100% আসল। এখন প্রশ্ন হলো, বাড়ির রান্নাও তো খারাপ হতে পারে যদি রান্নাঘর নোংরা থাকে। ঠিক তাই, জেনেরিক কোম্পানি যদি নোংরা হয় ওষুধ কাজ করবে না। তাই আজ আমি আপনাদের শিখিয়ে দেবো কিভাবে জেনেরিকের ভিড়ে এই পরিষ্কার রান্নাঘর বা ভালো কোম্পানিগুলোকে খুঁজে বার করবেন। এর জন্য ফার্মাসিস্ট হওয়ার দরকার নেই, দোকানে দাঁড়িয়ে জাস্ট 3টে জিনিস চেক করবেন। এই 3টে পয়েন্ট মিললে চোখ বন্ধ করে কিনবেন। রুল নাম্বার 1, শিপের পেছনে বা কার্টেনে খুঁজুন এই লেখাটা আছে কিনা, WHO GMP সার্টিফাইড কোম্পানি। শুধু GMP লেখা থাকলে হবে না, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন লেখাটা থাকা চাই। এর মানে হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার কড়া নিয়ম মেনে এদের ফ্যাক্টরি তৈরি, মানে এদের রান্নাঘর পরিষ্কার, মেশিনগুলো আধুনিক, কাঁচামাল পিওর। যদি দেখেন কোম্পানিটি WHO GMP সার্টিফাইড, তার মানে এরা কোয়ালিটির সঙ্গে আপোস করে না। রুল নাম্বার 2, বড় কোম্পানির ছোট ভাই। অনেকে ভাবেন জেনেরিক মানেই নাম না জানা কোম্পানি, এটা কিন্তু ভুল। ভারতের টপ ব্র্যান্ডেড কোম্পানিরাও জেনেরিক বানায়, যেমন অ্যালকেম, সিপলা, সান ফার্মা, ইন্টাস, লুপিন, জাইডাস ক্যাডিলা। স্ট্রিপ উল্টে দেখুন ম্যানুফ্যাকচার্ড বাই, সেখানে যদি এই টপ 50টি কোম্পানির নাম দেখেন তাহলে নিশ্চিন্তে কিনুন। কারণ সান ফার্মা বা সিপলা তাদের মেইন মেশিনে যে প্রসেসে 1000 টাকার ওষুধ বানায়, সেই একই মেশিনে 10 টাকার জেনেরিকও বানায়। ওরা নিজেদের ব্র্যান্ড ভ্যালু নষ্ট হতে দেবে না, তাই ব্র্যান্ড না দেখে ম্যানুফ্যাকচারার দেখুন। রুল নাম্বার 3, সোর্স বা দোকান। আপনারা অনেকে আমাকে স্পেসিফিক নাম ধরে জিজ্ঞেস করেছেন, দাদা